আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি লালদিয়ার চরে দরবারের সাথে ঈদ পুনর্মিলনী 2026 নৌবিহার আয়োজনের দরবার। আমরা এখানে এসেছি মূলত ঈদে যারা বিভিন্ন জায়গায় থাকি, দেশে এবং দেশের বাইরে ঈদের সময় এসেছি। আমরা একটা ছোট্ট পিকনিকের মতো একটা ট্রলার নিয়ে এসেছি। আমাদের এখানে একটা আন্তর্জাতিক সংস্থা আছে সংগ্রাম, তাদের একটি বোট আমাদেরকে এই ট্যুরে আসার জন্য দিয়ে সহযোগিতা করেছে এবং আমরা যারা এসেছি এখানে সকালে এসেছি, এখন প্রায় দুপুর এখানে রান্না বান্না হবে। আর এই যে বড় একটা মাঠ আছে, এই মাঠে একটা ফুটবল ম্যাচ হবে। আমাদের এই ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই আয়োজন করার জন্য আমি স্পেশালি এখানে যারা মেহেদি শিকদার, তাওহিদ, মনির, ভুট্টো আর যারা যারা আছে সবাইকে ধন্যবাদ। অসাধারণ এবং আমাদের হৃদয়ের স্পন্দন এই হরিণঘাটা ইকো পার্ক। আর যা কিছু মাসুম ভাই বলেছে, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আবার আসবো এই মাসুম ভাই নেতৃত্বে ইনশাআল্লাহ। আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রতি বছরে নয়, এবছরও আমরা আমাদের সিনিয়র এবং আমার সমবয়সী যারা বন্ধু এবং জুনিয়র ভাইরা আমরা এরা মিলে প্রতি বছরই যে আয়োজন করে থাকি, আজকেও তেমনই একটি দিন, ঈদের পরের দিন এই পুনর্মিলনী। আজকের এই দিনে আমরা আবারও একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আসলেই ভালো লাগছে। খুবই একটি ভালো পরিবেশ এবং প্রিয় মানুষগুলোর সাথে আসতে পারছি, এর জন্য আর কি ভাষায় প্রকাশ করার মতন না যে এত ভালো লাগতেছে। বেসিক্যালি এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় থাকি, একসাথে হওয়ার সুযোগ হয় না, একটা ভালো পরিবেশ এবং সবাই একসাথে গ্যাদারিং করে, এটা বড় উদ্দেশ্য ছিল। এর সাথে যেটা হয় যে সবার সাথে একটা মানে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়, আরো সক্ষতা বাড়ে, এটাই ছিল মেন উদ্দেশ্য। বাপু ভাই, হ্যাঁ, যারা এটা প্রতি বছরের যে আয়োজনটা হয়, এটা আমাদের এই মানে কর্মব্যস্ততার কারণে তো আমরা একত্রিত হতে পারি না। যোগাযোগটা বেসিক্যালি দেখা যায় অনলাইন পেজই হয়, কিন্তু ফিজিক্যালি যারা আয়োজন। আজকের ঈদ পুনর্মিলনী 2026 নৌবহর আয়োজনের দরবার, এই দরবার থেকে প্রতি বছর এরকম একটা আয়োজন করা হয়। মূলত এই দরবারে এই যারা আছে সিনিয়র জুনিয়র যত ভাই বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, এরা ঈদ এবং কোরবানিতে আমরা একসাথে হই। যা ওই সময় আমরা একটা প্রোগ্রাম করি যেন এই বন্ধনটা আরো চির অটুট থাকে, সেই চিন্তা করেই আমরা এই আয়োজনটা করে থাকি। এবং শুধু এটাই না, মানে ঈদের সময় শুধু না, অন্যান্য যত সিজন আছে সেটাও যেন উত্তরোত্তর বহাল থাকে, এটা আমি কামনা করছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুস্থ অবস্থায় আমাদেরকে আবার দীর্ঘদিন পর দরবারের এই আয়োজনে অন্তর্ভুক্ত হতে দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ দরবারকে। এই আয়োজনটা যেন নিয়মিত হয় সেই প্রত্যাশা রাখি। খুবই ভালো লাগলো। সিগন্যাল দিচ্ছে বারবার, কোনো কাজ হচ্ছে না। ডিসকোয়ালিফাইড। এই মুহূর্তের পাথরঘাটা লালদিয়ার চর। আপনারা দেখতে পাচ্ছেন লালদিয়ার বিচের দর্শনার্থীরা উপভোগ করছে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউয়ের তালে তালে আমরা দেখতে পাচ্ছি মন মাতানো ঢেউ উপভোগ করছে দুজন খুদে দর্শনার্থী। হ্যাঁ, চমৎকার। এই তোমরা কোত্থেকে আসছো? ঢাকা থেকে আসছি। আপাতত নাম জানার কোনো
এই ফুটবল খেলে আজকে যে লাল দিয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন, কেমন লেগেছে আজকে? অসম্ভব সুন্দর, খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া ভালো ছিল, খেলাধুলাও ভালো ছিল। আমরা দীর্ঘদিন পরে এক হই, প্রত্যেক বছর কোরবানি এবং ঈদে এক হই। এক হয় আমাদের অনুভূতি অন্যরকমের, প্রকাশ করার মতো না। জি, আপনার কাপটা একটু দেখি আমরা, গোল্ডেন কাপ। গোল্ডেন নাই নাই ব্রোঞ্জ। আচ্ছা।